হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি চলে এসেছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও এবং ইন্ডিয়ান আর্মির ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু ইন্ডিয়ান আর্মিতে তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। এই ভ্যাকান্সির একটা ভাইটাল পয়েন্ট হলো যে এই ভ্যাকান্সিতে কোনো প্রকার এক্সাম হবে না, নো এক্সাম। বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে, ট্রেনিং দিয়ে কিন্তু তোমাদেরকে চাকরি দেওয়া হবে। তো এ টু জেড ইনফরমেশন রইল ভিডিওর মাধ্যমে, ভিডিওটা না টেনে অবশ্যই দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা ডিফেন্স রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। প্রথম পেজে কিন্তু হেডলাইন্স আপডেট দিয়ে দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সিতে কোনো পরীক্ষা কিন্তু বন্ধুরা তোমাদের হতে চলেছে না, এটা কিন্তু তোমাদের কাছে একটা সুযোগ বলতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, 15ই মার্চ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 15ই মার্চের পরে তোমরা কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে তোমাদের হেডলাইন্স পেজ থেকেই তোমাদেরকে সরাসরি আপডেট আমি দিয়ে দেবো। এখানে তোমাদের শর্টভাবে দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস এ টু জেড। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথম পেজেই তোমাদেরকে আপডেট দেওয়া হয়েছে। টাইপ অফ এন্ট্রি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 58 কোর্স অক্টোবর 2025। অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি, এটি কিন্তু এনসিসি স্পেশালের জন্য, অর্থাৎ যারা এনসিসি প্রার্থী রয়েছে তোমাদের জন্য এই ভ্যাকান্সিটি। এখানে আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম 50% এ গ্রেড মার্ক ইন ডিগ্রি অ্যান্ড মিনিমাম বি গ্রেড ইন এনসিসি সি সার্টিফিকেট, গ্রেড ইন সি সার্টিফিকেট এক্সাম অফ এনসিসি। অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন বা ডিগ্রি প্রার্থী হয়ে থাকো এবং সেখানে 50% নাম্বার তুমি পেয়ে থাকো এবং এনসিসি সি সার্টিফিকেটের বি গ্রেড তুমি যদি হয়ে থাকো, বি গ্রেড পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। 19 থেকে 25 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে 1 জুলাই 2025 হিসাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড পুরো তথ্য এখানে দেওয়া হয়েছে। সিলেকশন প্রসেস, তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের শর্ট লিস্টিং হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ হবে, মেডিকেল এক্সামিনেশান, মেরিট লিস্ট, তারপরে জয়নিং লেটার। এখানে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশান হবে না, এসএসবি ইন্টারভিউটাই তোমাদের হবে। মেডিকেল, মেরিট লিস্ট এবং জয়নিং লেটারের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। ডেট ফর শর্টলিস্টিং এসএসবি টেন্টেটিভলি ফার্স্ট উইক, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তোমাদের শর্টলিস্টিং করা হবে। এখানে ডিউরেশন অফ এসএসবি 5 দিনের তোমাদের এসএসবি যে ইন্টারভিউ সেটা হবে। মে এবং জুন মাস নাগাদ তোমাদের হবে। চয়েস ফর এসএসবি ডেটস ওপেন ফর 15 ডেজ ইন এপ্রিল, অর্থাৎ 15 দিনের আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। প্রি কমিশন ট্রেনিং সেন্টার তোমাদের অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাই তোমাদের ট্রেনিং এর জন্য পাঠানো হবে। 49 সপ্তাহের অর্থাৎ 49 উইকসের তোমাদের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন তোমাদের স্যালারি পাবে 56,100 টাকা পার মান্থ। র্যাঙ্ক তোমাদের আফটার ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেই তোমাদের লেফটেন্যান্ট র্যাঙ্ক হয়ে যাবে। স্যালারি অন কমিশন, এখানে তোমাদের কমিশন অনুসারে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। ম্যাক্সিমাম তোমাদের এখানে এঙ্গেজমেন্ট থাকবে, এঙ্গেজমেন্ট পিরিয়ড যেটা সেটা কিন্তু 14 বছর এবং মিনিমাম কিন্তু 10 বছর, অর্থাৎ 14 বছর পর্যন্ত তোমরা কিন্তু জব করতে পারবে। আর মিনিমাম তুমি যদি চাও তো 10 বছর করে তুমি রিটায়ার্ড হতে পারো। তার সঙ্গে সঙ্গে আফটার 10 ইয়ার এখানে তোমাদের আরও অন্যান্য আদার্স ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা আমি বলে দিচ্ছি, মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ তোমাদের হতে হবে 2 জুলাই 2000 থেকে 1 জুলাই 2006 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তাছাড়াও তোমরা যারা ফাইনাল ইয়ারের প্রার্থী রয়েছো, তোমাদের কোর্স যদি 1 অক্টোবর 2025 আগেই কমপ্লিট হয়ে যায় তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে তোমাদের অন্যান্য তথ্য, এনসিসি মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 70 ভ্যাকান্সি, 63 জেনারেল ক্যাটাগরি, 7 আদার্স ক্যাটাগরি। এনসিসি ওমেনের ক্ষেত্রে 6টি ভ্যাকান্সি, 5টি জেনারেল ক্যাটাগরি, আদার্সের জন্য 1টি ভ্যাকান্সি। এখানে পুরো তথ্য কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। ট্রেনিং কোথায় হবে, ট্রেনিংয়ের পর কী কী পদ তোমাদের দেওয়া হবে। প্রথমে কিন্তু লেফটেন্যান্ট পদ পেয়ে যাবে, ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, এইসব পদ পর্যন্ত তুমি কিন্তু পদোন্নতির সুযোগ পেয়ে যাবে।
তখন কিন্তু তোমাদের স্যালারি লেফটেন্যান্টের তোমাদের 56,100 টাকা বেসিক পে, এবং তুমি যখন বড় উঁচু পদে চলে যাবে সেই হিসাবে কিন্তু তোমাদের স্যালারি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তাছাড়া অন্যান্য অ্যালাউন্স কিন্তু তোমাদের থাকবে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারা রিজার্ভ অ্যালাউন্স, টেকনিক্যাল অ্যালাউন্স টায়ার 2, তার সঙ্গে সঙ্গে প্যারা রিজার্ভ অ্যালাউন্স, হাই অ্যালাউন্স, তার সঙ্গে সঙ্গে এফডি এরিয়া অ্যালাউন্স, এসআই ওপিসি অ্যালাউন্স, ফ্লাইং অ্যালাউন্স, এসএফ অ্যালাউন্স, ইউনিফর্ম অ্যালাউন্স, রেশম অ্যান্ড কিড অ্যালাউন্স সব কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই ভ্যাকান্সিতে সুযোগ তোমাদের দেওয়া হবে। হোস্টেল সাবসিডিও তোমাদেরকে দেওয়া হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান তুমি করবে, জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখানে অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশানে তুমি ক্লিক করবে, সেখানে নাম প্রথমত রেজিস্ট্রেশন করে নেবে, দেন তুমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে কন্টিনিউ করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবে। অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়ে গেলেই তুমি কিন্তু সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবে। কোনো প্রকার মিস্টেক যেন না হয়ে থাকে, অবশ্যই না তো তোমাদের ফর্মটি রিজেকশন করে দেওয়া হবে। অবশ্যই তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু রিড দ্য নোটিফিকেশান কেয়ারফুলি অ্যান্ড দ্য ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান করার পূর্বে অবশ্যই তুমি এই নোটিফিকেশানটি ভালো করে পড়ো, তারপরে অ্যাপ্লিকেশান করো। নচেত যদি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো প্রকার মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই নোটিফিকেশানটি একবার পড়ে তুমি অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান করতে যে ডকুমেন্টসগুলো তোমাদের চাওয়া হবে সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেবে এবং যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে। তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান হয়ে গেলেই তোমাদের শর্টলিস্টিং করা হবে, তখন তোমরা কিন্তু মেল থ্রু তোমরা কিন্তু তোমাদের তথ্য পেয়ে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, SMS এর মাধ্যমে, মেলের মাধ্যমে, মেল আইডি অ্যান্ড SMS এর মাধ্যমে তোমাদেরকে জানানো হবে, এবং কবে কোথায় তোমাদের সেন্টার পড়েছে, SSB সেন্টার, সেটা তোমরা জানতে পারবে, এবং অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। মেডিকেল এক্সামিনেশন যেসব পার্টগুলো তোমাদের মেডিকেল হয় সেগুলো কিন্তু মেডিকেল টেস্ট তোমাদের হবে, দেন মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হয়ে যাবে। চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট, তুমি কোনো প্রকার রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ SSB ইন্টারভিউ ডেট সেন্টার উইল নট বি তোমাদের রিপ্লাইড, অর্থাৎ কোনো প্রকার তোমাদের SSB সেন্টার যেখানে তোমাদের পড়বে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে, কোনো প্রকার পরিবর্তন তোমাদের করা হবে না বা করতে দেওয়া হবে না। সেই হিসাবে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা তৈরি করবে। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 15ই মার্চ। 15ই মার্চের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। যে কোনো হাইটের প্রার্থীরা এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারো। তার সঙ্গে সঙ্গে যে কোনো হাইট থাকলে হবে, চেস্ট কোনো কড়াকড়ি নেই, যে কোনো চেস্ট থাকলে আবেদন করতে পারবে, যে কোনো হাইট থাকলে আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের NCC সি সার্টিফিকেটের বি গ্রেড যারা রয়েছে, বি গ্রেড হোল্ডার, তারাই কিন্তু আবেদন করতে পারবে, নচেত কেউ আবেদন করতে পারবে না। সেই সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশনে কিন্তু তোমাদেরকে 50% ডিগ্রি কোর্সে তোমাদের থাকতে হবে, 50% নাম্বার। তার সঙ্গে সঙ্গে NCC সি বি গ্রেড নিয়ে তোমাদেরকে পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার PET PMTও কিন্তু হবে না, যা হবে তোমাদের ট্রেনিং সেন্টারে হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেকশন কনফার্ম হয়ে যাবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।